আপনার ফোন কেন স্লো হয়? আপনার ফোন সারাদিন আপনি নেট চালিয়েছেন, তারপরে আপনার ফোন আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে, স্ক্রিন টাচ ভালো হচ্ছে না এবং ব্যাটারি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে, ব্যাটারি ব্যাকআপ খুব কম দিচ্ছে। ফোনে সারাদিন নেট ঘাঁটাঘাঁটির পরে ফোনে যে টেম্পোরারি ফাইলগুলো জড়ো হয়, এতে আপনার স্টোরেজ অর্থাৎ ফোন মেমোরি ভর্তি হয়ে যাচ্ছে। সেইগুলোকে ক্লিয়ার করতে গেলে, সেইগুলোকে ফ্রেশ করতে গেলে, ক্লিয়ার করতে গেলে কী করতে হবে দেখে নিন, এই ভিডিওতে বলছি। প্রথমে আপনাকে সেটিংয়ে যেতে হবে, ফোনের সেটিং। এই হলো ফোনের সেটিং অপশানে যাবেন। সেটিং অপশানে ক্লিক করার পরে আপনি নিচেই চলে আসবেন। নিচেই এই যে অপশানটা দেখছেন, ডিভাইস মেনটেন্স, এই অপশানটায় চলে যাবেন। এই অপশানটায় যাওয়ার পরে আপনি এখানে চলে আসবেন। এই যে আপনার সামনে এরকম একটা অপশান দেখাবে, আপনি এইটাকে অপটোমাইজ নাও এটা করবেন। এটা করার পরে এটাকে মারবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এগুলো এরকম শো করবে, কিছু সময় ওয়েট করবেন। এখানে 100% যখন শো করবে, এখানে 100% শো করবে। তারপরে আপনি নিচে চলে আসবেন। নিচে দেখুন এখানে ডান অপশান আছে, এই যে ডান অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে 100 এক্সেলেন্ট দেখাবে, ইউর ডিভাইস হ্যাজ বিন অপটোমাইজ। তারপরে আপনি ব্যাটারি অপশানে চলে আসবেন। এই যে ব্যাটারি অপশানে চলে আসবেন। ব্যাটারি অপশানে এসে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখবেন একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন, সেভ পাওয়ার। দেখুন এখানে সেভ পাওয়ার বলে লেখা আছে, সেভ পাওয়ারে ক্লিক করবেন। তারপরে কিছুক্ষণ ওয়েট করবেন। আপনার ব্যাটারি লাইফ, ব্যাকগ্রাউন্ডে যে পিছনে যে অ্যাপগুলো চলছিল সেগুলো আর চলবে না, যে নেটগুলো খাচ্ছিল সেগুলো আর খাবে না। তারপরে আপনি এখানে টিপে তারপরে আপনি এই যে এই ব্যাক অপশান, এখানে ব্যাগে চলে আসবেন। তারপরে এই যে স্টোরেজ অপশান, এখানে মারবেন। এখানে মারার পরে আপনার যে মেমোরি ফাইলে যে আননেসেসারি ডাটা ভর্তি হচ্ছে সেইটা আর ভর্তি হবে না, এখান থেকে এটা ক্লিয়ার করবেন। এবার আপনি এটাকে ক্লিয়ার করার পরে যেহেতু এখানে শো করছে না, তাহলে আপনি এই অপশানটায় মারবেন, এই যে স্টোরেজ বুস্টার, এই অপশানটা মারবেন। স্টোরেজ বুস্টার মারার পরে যে দেখুন আপনার যে ডুপ্লিকেট ইমেজ, যে ছবিগুলো, তারপরে ডিলেট এপিকে ফাইলস, এইগুলো এখানে দেখুন এই যে ডুপ্লিকেট ইমেজ 3.5 MBর মতো হয়ে আছে। তারপর এপিকে ফাইলস অর্থাৎ ওই যে টেম্পোরারি ফাইল 28 MBর মতো এখানে শো করছে। তাহলে এগুলোকে ডিলিট করতে গেলে আমাকে কী করতে হবে, এই যে ফ্রি অ্যাপ অপশানে মারতে হবে। ফ্রি অ্যাপ অপশানে মারার পরে এগুলো ক্লিয়ার হয়ে যাবে, এখানে ক্লিক করবেন, এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন। এই যে ব্যাক অপশান, এই যে ব্যাক অপশান, এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে আপনি মেমোরি অপশানে চলে যাবেন। যে মেমোরি অপশানে যাবেন। এখান থেকে আপনার মেমোরিটা ক্লিন হবে এবং ফোনের স্টোরেজ যেসব ফালতু জিনিস গিয়ে ভর্তি হয়ে যাচ্ছে, এখানে আপনি এটা ক্লিন করে নেবেন। এই দেখুন আমার ক্লিন নাও 697 MB স্টোরেজ ভর্তি করা আছে, এখানে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করা হয়ে গেলে এটা ক্লিয়ার হয়ে গেল, 724 MB ক্লিয়ার হয়ে গেল। এখানে ব্যাগে চলে আসবেন। এখান থেকে আপনার আর কোনো কাজ নেই, এখান থেকে এমনিভাবে ব্যাগে চলে আসবেন। তারপরে ফোনটাকে রানিং করবেন, দেখবেন আপনার ফোনটা আগের থেকে অনেক ভালো চলছে।